আজকে একটা সিম্পল রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করি। তো লাগছে মিক্সার গ্রাইন্ডার জার, নুন লাগছে, চিনি লাগছে, আর অবশ্য যেটা লাগছে টক দই, আর হচ্ছে ওয়াটারমেলন বা তরমুজ। তরমুজের টুকরো টুকরো করে কেটে নিয়েছি, বীজগুলোকে ফেলে দিয়েছি। আর তরমুজটাকে যথারীতি ওই মিক্সার গ্রাইন্ডার জারে দিয়ে দেবো। আর এর মধ্যে যেটা দেবো সেটা হচ্ছে টক দই, আর পরিমাণ মতো চিনি, আর একটু সামান্য নুন। বাড়িতে বিট লবণ থাকলে তোমরা বিট লবণও দিতে পারো, বাট আমি তো বিট লবণ বাড়িতে রাখিও না, আর আনাও হয় না, যাকে। তো এই হচ্ছে ইনগ্রিডিয়েন্টস, আর কিচ্ছু লাগছে না। আর এই তোমার টক দইয়ের বাটিটা একটু ধুয়ে নেব, মানে ওই যেটুকু লেগে আছে ওইটুকু একটু জল দিয়ে জাস্ট ঘুরিয়ে নেব, নিয়ে তারপরে ধুয়ে নেব আর কি বাটিটা জল দিয়ে। ওইটুকু দিয়ে দেবো, তারপরে মিক্সারে বসিয়ে দেবো, আর একটুখানি জাস্ট ঘুরিয়ে নেব, তাহলেই আমার তরমুজের ঘোল বা ওয়াটারমেলন লস্যি রেডি। 7টা 20 সন্ধেবেলা। আর আশা করবো সবাই ভালো আছো। আর যা গরম পড়েছে, ভালো থাকতে হবে, কিছু করার নেই। আর কি করব বলো, যা কিছু ওয়েদার সব কিছুই মেনে নিতে হবে, কিছু তো করার নেই, আমাদের হাতেও কিছু নেই। তো চলো একটু ঠান্ডা ঠান্ডা ড্রিঙ্ক বানালাম। এই যে আমার, মানে যেটাকে আমরা বলি তরমুজের ঘোল, বাট এখন এটাকে ওই ওয়াটারমেলন লস্যিও বলা হয়, বাট আমরা এটাকে বলতাম তরমুজের ঘোল। তো বাড়িতে বানিয়ে অবশ্যই ভীষণ ভালো হয়, আর ভীষণ রিফ্রেশিং। আর শরীরকে ঠান্ডা রাখতে তো ভীষণভাবে জরুরি, দরকার এগুলো খাওয়া দাওয়া করা। আর কি বলবো, তো চলো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আবার তো চলো, আবার নেক্সট ভিডিওয়ে দেখা হচ্ছে নতুন কিছু রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য টাটা।